আমরা যে বৃহস্পতিবার। সালামু আলাইকুম। প্রিয় ডাক্তার বৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের রমজান মাসের এক শুক্রবার দুপুরের মুহূর্তে সবাই হয়তো এই সময় একটু রেস্ট নেয়। অনেকেরই অফ ডে থাকে, অনেকে আবার ডিউটিতেই থাকে। তো ওভারঅল আমরা প্রত্যেক আহ, সপ্তাহে আমাদের কিছু সেশন থাকে এমআরসিএস এর, ছোট ছোট সেশন, যেখানে ছোট ছোট বিষয়গুলো যেগুলো থেকে প্রশ্ন আসবেই, সেরকম কিছু প্রশ্ন টপিকস আলোচনা করা হয়। আজকে আমরা অ্যাবডোমেনের অল্প একটু অংশ, এমব্রায়োলজি তো অনেক বড় একটা অংশ, কিন্তু এমআরসিএস এ এমব্রায়োলজি খুব বেশি কিছু লাগে না। প্রত্যেকটা সিস্টেমের দু একটা বিষয় লাগে। সো আমরা যদি ওই সিস্টেমগুলো পড়ে ফেলি, তাহলে এমআরসিএস এ যে এমব্রায়োলজি আছে আসে খুব বেশি কঠিন হয় না। এফসিপিএস এও এমব্রায়োলজি থেকে প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে একই টপিকস গুলো মোটামুটি ঘুরে ফিরে আসে আর কি। সো আমরা আমাদের যে অংশটুকু পড়বো সেখানে চলে যাই। দেখেন, আমরা আজকে হচ্ছে গাট ডেভেলপমেন্টের এমব্রায়োলজি সম্পর্কে একটু পড়বো। এমব্রায়োলজির এই নলেজটা শুধুমাত্র এমব্রায়োলজি থেকে আসবে এই কারণে আপনার জানা লাগবে বিষয়টা এরকম না। এই এমব্রায়োলজি নলেজটা আপনার অ্যানাটমির, ব্লাড সাপ্লাই, লিম্ফ্যাটিক ড্রেনেজ, তারপরে হচ্ছে বিভিন্ন সার্জিক্যাল প্ল্যানের সময় বিষয়গুলো কাজে লাগে। সো আমরা জানি যে আমাদের আহ, যে গাট ডেভেলপমেন্ট হয়, প্রিমিটিভ গাট যে তৈরি হয়, সেটা গ্যাস্ট্রুলেশনের থার্ড উইকসেই প্রিমিটিভ গাটটা তৈরি হয়ে যায়। তারপর দেখেন এখানে প্রিমিটিভ গার্ডটা পরবর্তীতে কি হয়, আমাদের তিনটা ভাগে ভাগ হয়। আমরা জানি আমাদের ফোর্থ গার্ড, মিড গার্ড অ্যান্ড হাইন্ড গার্ড, এটা সবাই মোটামুটি জানি। এখানে যে ছবিটা আমি দেখাচ্ছি গার্ড ডেভেলপমেন্টের, সেখানে যে এই যে প্রিমিটিভ গার্ডটা তৈরি হয়েছে, উপরের অংশ দেখেন, দেখা যাচ্ছে যে ফ্যারিঞ্জিয়াল গার্ড। ফ্যারেঞ্জিয়াল গার্ড বলতে কি বোঝানো হচ্ছে? ফ্যারেঞ্জিয়াল গার্ড বলতে মূলত এটা পরবর্তীতে ফ্যারেঞ্জিয়াল পাউচ তৈরি করে ফেলে, যেখানে আমাদের নেকের ডেভেলপমেন্টটা এগুলো হয় আর কি। এবং এখান থেকে একটা অংশ হচ্ছে লাং এরও ডেভেলপমেন্ট করে। সো ফোরগাটেরই এটা একটা অংশ, ফ্যারেঞ্জিয়াল গার্ড, যেটা আমাদের নেকের যে স্ট্রাকচার গুলো আছে সেগুলো ইনফরমেশন করে। সো এখানে আমাদের ফ্যারেঞ্জিয়াল পাউচ আর্চ নিয়ে অনেক বেশি পড়াশোনা আছে। নেক, সেটা আমরা আরেকদিন পড়বো। তো আমাদের আজকে ফোরগাটের পরবর্তী যে অংশটা, আহ, সেটা থেকে শুরু হচ্ছে। তাহলে পরবর্তীতে আমরা দেখা যাচ্ছে ফোরগাটে ইসোফেগাস, স্টোমাক এই অংশগুলো আসতেছে। ঠিক আছে। তারপরে দেখেন ফোরগাটের আরেকটা অংশ কি আসতেছে, আমাদের আশেপাশের যে গার্ড গুলো আছে, প্যানক্রিয়াস, তারপর হচ্ছে লিভার। আমরা জানি ফোর্থ গার্ড হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট অফ ডিওডিনাম পর্যন্ত। আমাদের ফোরকাট হচ্ছে সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম পর্যন্ত, সেকেন্ড পার্ট অফ ডিওডেনামের যে আমাদের মেজর ডিওডেনাল প্যাপিলা আছে, হ্যাঁ, মেজর ডিওডেনাল প্যাপিলা, এটা আমরা জানি মেজর ডিওডেনাল প্যাপিলা আছে সেখান পর্যন্ত। হ্যাঁ, তো ফোরকাট। সো এখানে আমাদের খুব বেশি সমস্যা নাই। সো এই স্ট্রাকটা যদি ফোরকাট হয়, এই পর্যন্ত মোটামুটি আমার ফোরকাট থেকে তৈরি হচ্ছে। তারপরে যে অংশটা দেখা যাচ্ছে আমাদের এখানে অরেঞ্জ কালারের, এটা ল্যাংম্যানের ছবি, সেটা হচ্ছে আমাদের মিড গাটের অংশ। সো মিড গাটের অংশটা তাহলে আমাদের, আমরা জানি এটা কোন পর্যন্ত, এখানে আমাদের সেকেন্ড পার্ট অফ ডিওডেনামের যে মেজর ডিওডেনাল প্যাপিলা আছে সেখান থেকে আমাদের রাইট টু থার্ড অফ দ্য ট্রান্সভার্স কোলন পর্যন্ত, তাহলে আমাদের মিড গাট, এটাও আমরা জানি। সো মিড গাটের একটা স্ট্রাকচার দেখেন অরেঞ্জ কালারের, এখানে আবার দেখতে পাচ্ছি একটা স্ট্রাকচার আছে যেটা আমাদের ভাইটাল অ্যান্ড ডাক্ট। ভাইটাল অ্যান্ড ডাক্টের মাধ্যমে আমাদের হচ্ছে মিড গাটটা কানেক্টেড থাকে। এই বিষয়টা হচ্ছে এখানে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তারপর দেখেন পরবর্তীতে আমাদের ইয়া কালারের যে ব্লু কালারের যে কালারটা, সেটা আমাদের হাইন্ড গার্ডের অংশ। সো হাইন্ড গার্ড আমাদের হচ্ছে সেকেন্ড পার্ট, ইয়া রাইট টু থার্ড অফ দা ট্রান্সভার্স কোলনের পর থেকে একেবারে আমাদের অ্যানাল কোলন পর্যন্ত হাইন্ড গার্ড, সেগুলো নিয়ে আমরা আবার বিস্তারিত আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে নিচে এটা যদি অরেঞ্জ কালার হয়, অরেঞ্জ কালারের পরে যে ব্লু কালারটার সামনে একটা ইয়েলো কালার, এখানে অ্যালান্টয়েস এর মাধ্যমে, সেটা আমাদের আম্বিলিকাল কর্ডের যে অ্যালান্টয়েস এর মাধ্যমে সেটার সাথে কানেক্টেড থাকছে। তাহলে আমাদের এখানে দুইটা জিনিস পরবর্তীতে আমরা জানবো, যে ফোর গার্ড, মিড গার্ড, হ্যান্ড গার্ড কোনটা কতটুকু পর্যন্ত, সেটার উপর নির্ভর করে আমাদের ব্লাড সাপ্লাইটা কোথায় যাবে সেটা আমরা জানি। কিন্তু কিন্তু এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, যে আমাদের এই যে হাইন্ড গার্ডটা আছে, হাইন্ড গার্ডের সাথে একটা অংশ আছে পিছনের দিকে আর একটা অংশ সামনের দিকে। সামনের অংশটা আবার অ্যালান্টোয়েস এর মাধ্যমে যুক্ত থাকছে। ঠিক আছে। তাহলে অ্যালান্টোয়েস সামনের অংশটি যুক্ত থাকছে, হাইন্টার পিছনের অংশটাকে যুক্ত থাকছে। এই যে ডিস্টাল অংশটা, এটাকে আমাদেরকে ক্লোয়েকা বলে। তাহলে ক্লোয়েকা সম্পর্কে যদি আমরা একটু জানতে চাই,
তাহলে দেখেন এখানে আবার ওই ছবিটাই দেখানো হয়েছে, ওইটা থার্ড উইকের একটা ছবি ছিল, এটা হচ্ছে ফোর্থ এবং ফিফথ উইকের ছবি। দুইটা ছবি আমরা দেখতে পাচ্ছি। দেখেন ফোর্থ উইকের ছবিটা আমাদের কি দেখা যাচ্ছে, উপরের দিকে ফ্যারেঞ্জিয়াল গার্ড আছে, তারপর এখানে আমাদের আশেপাশে ট্রাকিও ব্রঙ্কিয়াল ডাইভার্টিকুলাম তৈরি হচ্ছে। তাহলে ফোর গার্ডের অংশ থেকে কিন্তু এগুলো তৈরি হচ্ছে, যেগুলো পরবর্তীতে আমাদের ব্রঙ্কাস লাং এগুলো তৈরি করছে, তারপরে ইসোফেগাস তৈরি করছে, স্টোমাক তৈরি করছে। তারপরে যে আশেপাশের স্ট্রাকচার গুলো আছে নিচের দিকে প্যানক্রিয়াস, লিভার, এগুলো গল ব্লাডার, এগুলো অলরেডি তৈরি হয়ে গেছে ফোর্থ উইকে। তারপর দেখা যাচ্ছে আমাদের মিড গাটে ওই ভাইটালিন ডাক্ট এবং হচ্ছে অ্যালান্টয়েস। এখানে দেখেন আমরা ডিস্টালি একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ক্লোয়েকা। কি বললাম, ডিস্টালি আমরা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ক্লোয়েকা। তাহলে ক্লোয়েকাটা কি জিনিস? তাহলে এটা আমাদের দেখা যাচ্ছে যে হাইনগার্টেরও ডিস্টালি থাকছে হচ্ছে ক্লোয়েকা। তো ক্লোয়েকাটা কি জিনিস সেটা আমরা পড়বো। তারপরেও দেখতে পাচ্ছি ক্লোয়েকার আরো ডিস্টালি এই জায়গায় একটা অংশ আছে, সেটা হচ্ছে প্রোক্টোডিয়াম। কি দেখা যাচ্ছে? প্রোক্টোডিয়াম একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা সম্পর্কেও আমরা পড়বো। তারপরে দেখেন ফিফথ উইকে যে কথাগুলো আমরা বলছিলাম, ফ্যারেঞ্জিয়াল গার্ডটা অলরেডি ফ্যারেঞ্জিয়াল পাউচ, ফ্যারেঞ্জিয়াল আর্চ গঠন করবে, যেগুলো আমাদের হেড নেকের স্ট্রাকচার গুলো দিবে, সেটা নিয়ে আমাদের সমস্যা নেই। তারপরে দেখেন আমরা এই স্ট্রাকচারে ফিফথ উইকে অলরেডি দেখতে পাচ্ছি আর যে সামনের দিকে যে অংশটুকু ছিল সেটা অলরেডি কি তৈরি করছে, আমার হচ্ছে ইউরিনের ব্লাডারের অংশটা তৈরি করছে। আর এখানে আমরা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি ক্লোয়েকাল মেমব্রেন। এখানে দেখতে পাচ্ছিলাম শুধু ক্লোয়েকা, এখানে দেখতে পাচ্ছি ক্লোয়েকাল মেমব্রেন। ঠিক আছে, তাহলে ক্লোয়েকাল মেমব্রেন জিনিসটাও আমাদের এখানে আমরা পড়ে ফেলবো। তারপরে হচ্ছে এই যে হাইন্ডগার্টের ডিস্টালি এখানে আমাদের কি কি স্ট্রাকচার তৈরি হবে, অ্যানাল ক্যানালের স্ট্রাকচার গুলো। সো আজকে যে অংশটা আমি মেইনলি আলোচনা করব, হাইন্ডগার্টের যে পরের অংশটুকু, সেটা নিয়ে মেইনলি আলোচনা করব। অলরেডি আমরা বলে ফেলছি যে রাইট টু থার্ড যদি মিড গার্ড পর্যন্ত হয় তাহলে হাইন্ড গার্ডটা আমাদের কি থাকবে, হাইন্ড গার্ডটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স কোলনের যে ডিস্টাল ওয়ান থার্ড আছে সেখান থেকে তৈরি হচ্ছে। তৈরি হওয়ার পরে সেটা আমাদের ডিসেন্ডিং কোলন তৈরি করবে, সিগময়েড কোলন তৈরি করবে, রেকটাম তৈরি করবে, আপার পার্ট অফ দ্য অ্যানাল ক্যানাল তৈরি করবে, এবং হচ্ছে আমাদের লাস্টে আমরা দেখতে পাচ্ছি যে হাইনগাটের কিছু অংশ আমাদেরকে ইউরেথ্রা এবং ব্লাডারের এন্ডোডার্মটা তৈরি করছে। এই যে ফোর গার্ড, মিড গার্ড, হাইনগার্ড, এগুলো সবই তো এন্ডোডার্মের অংশ। ঠিক আছে, তো এন্ডোডার্মের অংশ সেটা আমরা বুঝতে পারলাম। এখন এন্ডোডার্মের অংশ থেকে আমাদের এগুলোর কিন্তু লাইনিং এপিথেলিয়াম গুলো আসে, কিন্তু এগুলোর যে আমাদের ইয়াগুলো আছে, আশেপাশে মেসেনকাইমাল টিস্যু আছে, আমাদের সেরোসা, মাসকুলার টিস্যু, এগুলো সবগুলোই কিন্তু মেজোডার্ম থেকে আসে। তাহলে এই হাইন্ড গার্ড, ফোর গার্ড, মিড গার্ড সবগুলো থেকে এই গার্ডের এন্ডোডার্ম টুকু আসে, বা লাইনিং এপিথেলিয়ামটা আসে। তারপরে দেখেন আমরা দেখতে পাচ্ছি কি, যে দ্য টার্মিনাল পোর্শন অফ দ্য হাইন্ডগার্ড ইন্টার্স ইনটু দ্য পোস্টিরিয়র রিজন অফ দ্য ক্লোয়েকা। যে কথাটা অলরেডি আমি বলছি, এই ছবিতে আমরা দেখছি টার্মিনাল পোর্শন অফ দ্য হাইন্ডগার্ড ক্লোয়েকার পোস্টেরিয়র রিজনে আসে। এখানে দেখেন ক্লোয়েকার ছবিটা যদি আমরা দেখতে পাচ্ছি, ক্লোয়েকার ছবিটা এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো ক্লোয়েকার এই যে পোস্টেরিয়র পোর্শন এখানে আসে আমাদের হাইন্ডগার্ডটা এসে মিলিত হচ্ছে, আর অ্যান্টেরিয়র পোর্শনে আমাদের অ্যালান্টোয়েসটা আসে মিলিত হচ্ছে। তাহলে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। ক্লোয়েকা জিনিসটা কি সেখানেও এটা বলে দেওয়া আছে। ক্লোয়েকা ইটসেলফ ইজ অ্যান এন্ডোডার্ম লাইন্ড ক্যাভিটি, অর্থাৎ এটা এন্ডোডার্মের একটা অংশ। সেখানে আবার ভেন্ট্রালি কিছু সারফেস একটোডার্ম আছে, যেটা আমরা একটু আগে দেখলাম একটা ছবিটাতে। এই সামনের দিকে যে প্রোক্টোডিয়াম অংশটা আছে, প্রোক্টোডিয়াম অংশটা আছে, সেটা হচ্ছে ক্লোয়েকার ভেন্ট্রাল পোর্শন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার যে ইমব্রায়োর এটার একেবারে কর্ডালি আমাদের একটা স্ট্রাকচার আছে ক্লোয়েকা। ক্লোয়েকাটা একটা এন্ডোডার্মের ডেরিভেটিভস, যেখানে আমাদের পোস্টিরিয়র পাশে হাইন্ডগার্ড, পোস্টিরিয়রলি হাইন্ডগার্ড এসে মিলিত হচ্ছে, অ্যান্টেরিয়রলি হচ্ছে আমাদের অ্যালান্টোয়েস এসে মিলিত হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এর ভেন্ট্রালি, ক্লোয়েকারও ভেন্ট্রালি পোক্টিডিয়াম নামে সারফেস একটোডার্ম আছে। তাহলে ক্লোয়েকার ভেন্ট্রালও আমাদের হচ্ছে সারফেস একটোডার্ম আছে, সেটা আমরা এখানে দেখে ফেললাম। এই যে দেখেন যে এই যে বাউন্ডারি বিটুইন দ্য একটোডার্ম এবং এন্ডোডার্ম, সেটাকে বলে ক্লোয়েকাল মেমব্রেন। তাহলে এখানে যে আমরা ক্লোয়েকাল মেমব্রেনটা দেখতে পাচ্ছিলাম, আবার এই ছবিটাতে চলে আসি আমরা। এই ছবিটিতে যে আমরা ক্লোয়েকাল মেমব্রেনটা দেখতে পাচ্ছিলাম, তাহলে এটা আমরা কি দেখতে পাচ্ছি, যে আমাদের হাইন্ডগার্ডটা যে আসলো, আসলো আবার এইদিকে হচ্ছে আমাদের ক্লোয়েকার যে এন্ডোডার্মের অংশটা, পরবর্তীতে আমরা দেখলাম ভেন্ট্রালি আছে প্রোক্টোডিয়াম মানে সারফেস একটোডার্ম। এই যে মাঝখানের যে অংশটা, মাঝখানের যে অংশটা সেটাকেই বলে হচ্ছে, এটা যদি আমরা এইভাবে মার্ক করি, এই অংশটাকে বলতেছে ক্লোয়েকাল মেমব্রেন। ঠিক আছে, তাহলে ক্লোয়েকাল মেমব্রেনটা কি,
এই যে আমাদের দেখলাম আমরা যে একটা অংশ আসতেছে এন্ডোরাম থেকে, একটা আসতেছে একটোরাম থেকে, এর মাঝখানে, ঠিক আছে, এর বাউন্ডারি যেটা, সেটা হচ্ছে ক্লোয়াকাল মেমব্রেন, ঠিক আছে। এখানে ছবিটা আরো ভালোভাবে দেখা যায়। দেখেন আমরা দেখতে পাচ্ছিলাম ডিসটালি অংশটাই দেখতে পাচ্ছি আমরা। সেখানে আমরা হাইন্ড গার্ড দেখতে পাচ্ছি, হাইন্ড গার্ডের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, হাইন্ড গার্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের পোস্টেরিয়রলি এটা ক্লোয়াকার কাছে আসছে, অ্যান্টেরিয়রলি আসছে অ্যালান্টয়েস, এবং অ্যান্টেরিয়রলি অংশটা এবং পোস্টেরিয়র অংশটা একটা রেকটাম দ্বারা, সেপ্টাম দ্বারা অলরেডি ভাগ হওয়া শুরু হয়েছে। এতক্ষণ কিন্তু সেপ্টামটাম ছিল না। এখন দেখেন ইউরোরেক্টাল সেপ্টাম, এটা একটা মেসোডার্মে ইনভেজিনেশন, এগুলো এন্ডোডার্ম, কিন্তু একটা মেসোডার্মের ইনভেজিনেশন ইউরোরেক্টাল সেপ্টাম। তাহলে এটা আমাদের অলরেডি একটা সেপ্টাম এইদিকে বাড়া শুরু করছে, অলরেডি একটা সেপ্টাম এইদিকে বাড়া শুরু করছে, এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে হাইন্ড গার্ড এবং সামনের দিকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের অ্যালান্টয়েস, এটা হচ্ছে ক্লোয়েকাকে, আহ, এই যে ক্লোয়েকার অংশটা, এটাকে আবার দুই ভাগে ভাগ করতে আসছে ইউরোরেক্টাল সেপ্টাম, ঠিক আছে। এই ইউরোরেক্টাল সেপ্টামেরই সামনের যে অংশটুকু, সেটা থেকে আসবে আমাদের ইউরিনারি ব্লাডার এবং ইউরোজেনিটাল অর্গানগুলো, এবং পোস্টেরিয়র যে অংশটুকু সেখান থেকে আমাদের যে এনাল ক্যানাল রেকটামের অংশগুলো, সেগুলো আমাদের এখান থেকে আসবে। তাহলে দেখেন এই জিনিসটা, আমি অলরেডি ইউরোরেক্টাল সেপ্টাম সম্পর্কে বললাম যে এটা একটা মেজোডার্মের লেয়ার, মেজোডার্মের লেয়ার। সেটা আমাদের কি করতেছে, সেটা হচ্ছে আমাদের যে অ্যালান্টয়েস এবং হাইন্ডগার্ডের মধ্যে পার্থক্য করতেছে। তারপরে এই যে মেজোডার্মের লেয়ারটা আছে, তার মানে এটা অ্যালান্টয়েস এবং হাইন্ডগার্ডের মাঝখানে ঢুকে সেখানে দুইটাকে আলাদা করে দিবে। যখন একটা ইমব্রায়ো বড় হয়, দেখেন লেখা আছে অ্যাজ embryo grows the caudal folding continues and the tip of the urorectal septum comes to lie close to the cloacal membrane। তাহলে এতক্ষণ ধরে যে আমরা ক্লোয়াকাল মেমব্রেন পড়লাম, ক্লোয়াকাল মেমব্রেনটা আমরা কি পড়লাম, যে এই পাশে অ্যাক্টোডার্ম আছে, এই পাশে হচ্ছে এন্ডোডার্ম আছে, এর মাঝখানে যে পার্থক্যটা, সেটা হচ্ছে ক্লোয়াকাল মেমব্রেন। ওই ক্লোয়াকাল মেমব্রেনটাতেই আমরা পড়লাম কি, যে আমাদের ইউরোরেক্টাল সেপ্টামটা এই পর্যন্ত এসে ভাগ, মানে ক্লোয়াকাল মেমব্রেন পর্যন্ত সে চলে আসবে। এই যে সেপ্টামটা আমরা দেখতে পাচ্ছি যে দুইটাকে ভাগ করতে সে নিচের নিচের দিকে নামতেছে, তারপর আবার পড়লাম এখানে ইনভিজিনেশন হবে। তাহলে এটা নামতে নামতে এটা ক্লোয়াকাল মেমব্রেন পর্যন্ত চলে আসবে, নামতে নামতে এটা ক্লোয়াকাল মেমব্রেন পর্যন্ত চলে আসবে। যখন ক্লোয়াকাল মেমব্রেন পর্যন্ত চলে আসবে, তখন এই দিকে সামনের দিকে যে ইউরোজেনিটাল সাইনাস থাকবে এবং পিছনের দিকে অ্যানোরেক্টাল ক্যানেল থাকবে, এই দুইটা একেবারে সম্পূর্ণ পার্থক্য হয়ে যাবে। তাহলে ক্লোয়েকার সামনের দিকে থাকতেছে ইউরোজেনিটাল সাইনাস, আর যেখানে আমাদের ইউরিনারি মানে ইউরিনারি অর্গানগুলো আসে, ইউরেথ্রা, তারপর হচ্ছে ইউরিনারি ব্লাডার একটা অংশ, এগুলো আসে, আর পিছনের দিক থেকে আমাদের এনাল ক্যানালের অংশগুলো আসে, ঠিক আছে। তাহলে এই যে ইউরোরেক্টাল সেপ্টাম, সেই নিচের দিকে নামতে নামতে কিন্তু ক্লোয়েকাটাকে দুই ভাগে ভাগ করলো। ক্লোয়েকাটার একেবারে কোন পর্যন্ত আসবে, সে এই যে ক্লোয়েকাল মেমব্রেন এই অংশটা পর্যন্ত আসবে, এই জায়গা পর্যন্ত আসবে, ঠিক আছে। সো এই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখে ফেললাম। এরপরে দেখেন আমরা যদি খেয়াল করি কি লেখা আছে, তারপরে দেখেন আমাদের যে এই যে ক্লোয়াকাল মেমব্রেন পর্যন্ত আসলো, তারপর একবার সেভেন্থ উইকে এসে দেখেন উপর থেকে ইউরোজেনিটাল মেমব্রেনটা নামতেছে, ইউরোজেনিটাল সেপ্টামটা নামতেছে ক্লোয়াকার দিকে। একেবারে সেভেন্থ উইকে যখন সে আসবে, আসার পরে তখন কি হবে, আসার পরে এই যে মেমব্রেনটা আছে, মেমব্রেনটাও কি হয়ে যাবে, রাপচার হয়ে যাবে, মেমব্রেনটাও কি হয়ে যাবে, রাপচার হয়ে যাবে। মেমব্রেনটা যদি রাপচার হয়ে যায় তাহলে কি হয়ে যায়, তাহলে আমাদের সামনের দিকে একটা ইউরিনারি ওরিফাইস তৈরি হবে, আর পেছনের দিকে আমাদের কি তৈরি হয়ে যাবে, একটা হচ্ছে অ্যানাল ওরিফাইস তৈরি হয়ে যাবে, যদি এই ক্লোয়াকাল মেমব্রেনটা রাপচার করে। ক্লোয়াকাল মেমব্রেনটা রাপচার করলেই একটা অ্যানাল ওপেনিং সামনের দিকে থাকবে যেটা হাইন্ডগার্টের সাথে সম্পৃক্ত, আর একটা ভেন্ট্রাল ওপেনিং সামনের দিকে, অ্যানাল ওপেনিংটা পিছনের দিকে থাকবে যেটা হাইন্ডগার্টের সাথে সম্পৃক্ত, একটা ভেন্ট্রাল ওপেনিং থাকবে যেটা ইউরোজেনিটাল সাইনাসের সাথে সম্পৃক্ত। এই জিনিসগুলো কিন্তু আমরা তখন দেখতে পাচ্ছি। এরপরে দেখেন খেয়াল করেন যে এই যে সামনের দিকে প্রিমেটিভ ইউরোজেনিটাল সাইনাস থাকে, এখান থেকে আমাদের ইউরিনারি অর্গানগুলো আসে, এবং পিছনের দিকে যে আমাদের অ্যানোরেক্টাল ক্যানেল থাকে, সেখান থেকে আমাদের ক্যানেলগুলো আসে। এখানে দেখেন আমরা কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছি, এতক্ষণ ধরে আমরা দেখলাম যে একজন মেজোডার্মের একটা ইনভেজিনেশন ছিল, ইউরোরেক্টাল সেপ্টাম, সেটা ডিস্টালি বাড়তেছিল, ডিস্টালি বাড়তেছিল, বাড়তে বাড়তে সে একেবারে অ্যানাল মেমব্রেন পর্যন্ত, সরি ক্লোয়াকাল মেমব্রেন পর্যন্ত চলে আসবে। ক্লোয়াকাল
মেমব্রেন পর্যন্ত আসার পরে তখন আবার কি হয়ে যাবে, এখানে যেহেতু ক্লোয়াকাল মেমব্রেনটা ছিল, ক্লোয়াকাল মেমব্রেনটা এইভাবে ছিল, ক্লোয়াকাল মেমব্রেনটা কি হয়ে যাবে, রাপচার হয়ে যাবে। ক্লোয়াকাল মেমব্রেনটা যদি রাপচার হয়ে যায়, সামনের দিকে একটা ওপেনিং তৈরি হবে, পিছনের দিকে একটা ওপেনিং তৈরি হবে। এই দুইটা ওপেনিং এর মাধ্যমে আমাদের সামনের দিকে ইউরিনেশন হয়, পিছনের দিকে যে আমাদের কি বলে স্টুল বের হয়। সো এই ওপেনিং গুলো দিয়ে কিন্তু আমাদের বের হচ্ছে। সো এই জিনিসটা কিন্তু আমাদেরকে একটু খেয়াল করতে হবে, এখান থেকে কি কি প্রশ্ন আসে সেগুলো আমি তাহলে পড়াই দিব। তারপরে দেখেন আমরা দেখলাম যে অ্যানাল ক্যানেলে, তার মানে কিছু অংশ আমাদের এন্ডোডার্ম যেটা ক্লোয়েকার অংশ থেকে আসতেছে, সামনে আরেকটা অংশ আমরা পড়ছিলাম প্রোক্টোডিয়াম, ঠিক আছে? তাহলে ওই প্রোক্টোডিয়ামটা সম্পর্কে আমরা এখন একটু পড়ে নিব। আমাদের অ্যানাল ক্যানেলটা আমরা জানি দুইটা ভাগে বিভক্ত। আপার পার্ট যেটা, আপার পার্টটাকে আমরা কি বলতেছি, আপার পার্টটা আমাদের যেটা, সেটা হচ্ছে আমাদের হাইন্ডগার্ড থেকে আসে। আর লোয়ার পার্টটা যেখান থেকে আমাদের আসে, সেটা আমাদের হচ্ছে প্রোক্টোডিয়াম থেকে আসে। হাইন্ডগার্ড তো এন্ডোডার্মের অংশ, অলরেডি বলে দিছি। আর পোক্টোডিয়াম হচ্ছে আমাদের একটু সারফেস এক্টোডার্মের অংশ। তাহলে আমাদের এখানে অ্যানাল ক্যানেল দুইটা জায়গা থেকে, এন্ডোডার্ম এবং এক্টোডার্ম দুইটা জায়গা থেকে ডেভেলপ করছে। এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। তাহলে এখানে দেখেন যে এক্টোডার্ম ইন দ্য রিজিয়ন অফ প্রোক্টোডিয়াম অন দ্য সারফেস অফ দ্য পার্ট অফ দ্য ক্লোয়েকা প্রলিফার্স অ্যান্ড ইনভেজিনেটস টু ক্রিয়েট এ অ্যানাল পিচ। তাহলে সে যে শুধু রাপচার হইলো বিষয়টা এরকম না, অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এ, এখানে একটা অ্যানাল পিট তৈরি হওয়ার জন্য প্রোক্টোডিয়ামটাও ভিতরের দিকে ঝুঁকছে। সেই ছবিটাও আপনাদেরকে দেখাবো। তারপরে কি লেখা আছে, সাবসিকুয়েন্টলি ডিজেনারেশন অফ দ্য ক্লোয়াকাল মেমব্রেন। অলরেডি যেটা আমরা পড়ছি যে রাপচার হয়ে যায়, উপরের ওরিফিসটা তৈরি হয়ে যায়, কিন্তু বাইরে থেকেও তো এটার সাথে কানেকশন তৈরি করতে হবে, ঠিক না? যে আপনি অ্যানাল ক্যানেলের সাথে যে কানেকশনটা, বাইরের যে অ্যানাল ওপেনিংটা, এখানে মনে করেন আমাদের ক্লোয়েকা আসছে এই পর্যন্ত, ক্লোয়েকা আসছে মনে করেন এই পর্যন্ত, হ্যাঁ, ক্লোয়েকা এই পর্যন্ত মনে করেন আসছেন সাপোজ। তো এই পর্যন্ত আসলে এখানে ক্লোয়েকাল মেমব্রেনটা রাপচার হয়ে গেছে, সামনের দিকে ইউরোরেক্টাল সেপ্টামটা নেমে গেছে। তারপর এখানে রাপচার হয়ে যাওয়ার কারণে এই জায়গায় ওরিফাইস হয়েছে, কিন্তু এই কানেকশনটা আবার বাইরে পর্যন্ত নিয়ে আসতে হবে। এই জন্য আমাদের কি হচ্ছে, বাইরের দিকে যে সারফেস এক্টোডার্ম আছে, এটা আবার ভিতরের দিকে ইনভেজিনেট হচ্ছে, ভিতরের দিকে ইনভেজিনেট হয়ে সেটা একটা অ্যানাল পিট তৈরি করছে, ঠিক আছে? সো এখানেও আমাদেরকে খেয়াল করতে হবে, এই অ্যানাল পিটটা তৈরি হওয়ার মাধ্যমে আমাদের যে অ্যানাল ক্যানেলের দুইটা অংশ, উপরের অংশটা যে এন্ডোডার্ম থেকে আসে এবং নিচের অংশটা যে এক্টোডার্ম থেকে আসে, এই দুইটার মাঝে কন্টিনিউটি কিন্তু তৈরি হয়। প্রশ্নটা আসে এই অ্যানোমালি গুলো থেকে। তাহলে আমরা যদি খেয়াল করি ছবিগুলোর ক্ষেত্রে প্রথমে আমরা কি কি দেখলাম সেগুলো একবার আলোচনা করে আমি কি কি প্রশ্ন আসছে সেগুলো একটু বলে দিব। দেখেন আমরা দেখলাম যে একটা প্রিমেটিক গার্ড টিউব তৈরি হচ্ছে, আর সেটা হচ্ছে 3rd উইকস অফ জেস্টেশনে তৈরি হচ্ছে। ফোর গার্ড আমাদের কোন পর্যন্ত তৈরি, আমাদের ফোর গার্ডের দুইটা অংশ আছে, একটা ফ্যারেঞ্জিয়াল গার্ড আর একটা আছে পিছনের দিকে প্রিমেটিভ ফোর গার্ড যেটা। তো ফ্যারেঞ্জিয়াল গার্ডে হচ্ছে পরবর্তীতে ফ্যারেঞ্জিয়াল পাউচ আর্চ তৈরি হয়, সেগুলো আমাদের কি তৈরি করে, সেগুলো আমাদের নেকের স্ট্রাকচার গুলো তৈরি করে। আর ফোরগাটের যে নিজের স্ট্রাকচার গুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো আমাদের ইসোফাগাস, স্টোমাক, তারপর আশেপাশে আমাদের গার ইয়াগুলো, অর্গান গুলো তৈরি করছে, প্যানক্রিয়াস, লিভার। তারপর লিভারে কর্ডালি আমাদের তৈরি হচ্ছে মিড গাট। মিড গাটে আমরা একটি স্ট্রাকচার দেখতে পাচ্ছি, ভাইটাল অ্যান্ড ডাক্ট। তাহলে এই যে ভাইটাল অ্যান্ড ডাক্টটা আছে সেটা মিড গাটের সাথে আমাদের আম্বিলিকাল কর্ডের সাথে যুক্ত থাকছে। ভাইটাল অ্যান্ড ডাক্ট থেকে কিন্তু আবার প্রশ্ন আসে, সেটা তখন বলিনি, যে ভাইটাল অ্যান্ড ডাক্টটা যদি পুরোটাই আমাদের পারসিস্ট করে যায়, পুরোটার পারসিস্ট করে যায়, তখন আমাদের কি হয়, আমাদের আম্বিলিকাস দিয়ে বাচ্চা জন্মের পরে আম্বিলিকাস দিয়ে স্টুল বের হয়। বাচ্চা জন্মের পরে যে স্টুলটা বের হয় সেটা কিন্তু মিকোনিয়াম বলে। তাহলে এই যে কানেকশনটা, এই কানেকশনটা যদি থেকে যায়, এই কানেকশনটা যদি থেকে যায়, খেয়াল করেন ভাইটাল এন্ড ডাক্টের কানেকশনটা যদি থেকে যায়, তাহলে আমাদের কি হবে, গাটের স্ট্রাকচারটা এই কানেকশন দিয়ে আম্বিলিকাস দিয়ে বের হয়ে আসবে, ঠিক আছে? আম্বিলিকাস দিয়ে বের হয়ে আসবে। সো আমরা একটু খেয়াল করি, তখন যদি এরকম হয় একটা বাচ্চা জন্মের পরে তার আম্বিলিকাস দিয়ে স্টুল বের হচ্ছে, মিকোনিয়াম বের হচ্ছে, তখন আমরা বলি প্যাটেন্ট ভাইটাল ডাক্ট বা প্যাটেন্ট ভাইটানো ইন্টেস্টাইনাল ডাক্ট। এটা একটা ডায়াগনোসিস কিন্তু। তারপরে আবার কোনো কারণে এই ভাইটাল দাগটা যদি পুরোটা অবশিষ্ট না থেকে কিছু অংশ অবশিষ্ট থাকলো, খালি প্রক্সিমাল অংশটা অবশিষ্ট থাকলো, ডিসটালটা আমাদের রিগ্রেস হয়ে গেল, তখন অল্প একটা এখানে ডাইভার্টিকুলাম টাইপের থাকে, এটাকে বলে মিকেলস ডাইভার্টিকুলাম। সেটা আরেকদিন আমাদের আলোচনা করব, সেটা আমাদের আজকে আলোচনার বিষয় না, যেহেতু ভাইটাল দাগটা আসে এই জন্য বলে দিলাম। তাহলে ফোর গার্ড কোন পর্যন্ত, মিড গার্ড কোন পর্যন্ত, হাইন্ড গার্ড কোন পর্যন্ত, সেটা আমরা দেখলাম। তো হাইনগাটের যে অংশটুকু, হাইনগাটের অংশটুকু আমরা আবার
দেখলাম ডিস্টালি অংশটুকু আজকে আমাদের বেশি কনসার্ন ছিল। সেখানে দেখলাম আমরা যে ডিস্টালি আমাদের ক্লোয়েকা থাকে, এটা হচ্ছে এন্ডোডার্মের একটা ডেরিভেটিভস। তো এন্ডোডার্মের যে ডেরিভেটিভস ক্লোয়েকা থাকে, ক্লোয়েকার পোস্টেরিয়র যে অংশটা সেখানে হচ্ছে আয়ন গ্যাপ মিলিত হয়, আর সামনের দিকে অংশটাতে আমাদের কি থাকে, আমাদের অ্যালান্টোয়েস মিলিত হয়। তো অ্যালান্টোয়েস আলটিমেটলি আমাদের কি, অ্যালান্টোয়েস আমাদের ইউরোজেন্টাল অর্গানগুলোর সাথে ডেভেলপমেন্টের সাথে রিলেটেড, সেটা আমরা আরেকদিন ছোট একটা সেশন নিয়ে পড়ে ফেলবো। আর পিছনের দিকের অংশগুলো হচ্ছে আমাদের অ্যানোরেক্টাল অর্গানগুলোর সাথে রিলেটেড। তারপর দেখলাম যে এখানে আমাদের ক্লোইকাল ডিস্টালি আবার একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে প্রোক্টোডিয়াম। এটা অলরেডি আমরা দেখছি। এই প্রোক্টোডিয়ামটা আমাদের সারফেস এক্টোডার্মের অংশ। এই ক্লোইকাল এন্ডোডার্ম এবং এক্টোডার্মের যে অংশটুকু, এর মাঝখানে একটা মেমব্রেন থাকে, সেটাকে কি বলে, ক্লোইকাল মেমব্রেন। সেটা অলরেডি আমরা এখানে দেখে ফেলছি, ক্লোইকাল মেমব্রেন, এখানে আমাদের দেখা যাচ্ছে ক্লোইকাল মেমব্রেন আছে। ঠিক আছে। তাহলে ক্লোইকাল মেমব্রেনটা আমাদের খেয়াল করতে হবে, সেটা এন্ডোডার্ম এবং ইক্টোডার্মের মাঝে একটা মেমব্রেন। ঠিক আছে। তারপর আমরা কি দেখলাম, তারপরে দেখলাম যে আস্তে আস্তে ইউরোরেক্টাল সেপ্টাম তৈরি হচ্ছে। এটা কি, একটা মেসোডার্মের ইনভেজিনেশন, যেটা আমাদের ক্লোয়েকাটাকে দুই ভাগে ভাগ করবে। ক্লোয়েকাটাকে দুই ভাগে ভাগ করবে। ভাগ করার জন্য সে ক্লোয়েকাল মেমব্রেনের দিকে আসবে, ক্লোয়েকাল মেমব্রেনের দিকে আসবে। ঠিক আছে। তো ক্লোয়েকাল মেমব্রেনের দিকে সে আসে, এবং ক্লোয়েকাল মেমব্রেনটা রাপচার হয়ে গিয়ে সে কি করে, সে হচ্ছে দুইটা ওপেনিং তৈরি করে। সামনের দিকে ইউরোজেন্টাল সাইনাসের ওপেনিং, পিছনের দিকে অ্যানোরেক্টাল ক্যানেলের ওপেনিং। তারপরে আবার কি দেখলাম আমরা, যে আমাদের একটা স্ট্রাকচার থাকবে, সেটা হচ্ছে আমাদের সামনের দিকে এই যে ইউরোজেন্টাল সাইনাস সামনের দিকে থাকবে, সেখানে আমাদের ইউরিনারি ব্লাডার সহ ইউরেথ্রাল অর্গানগুলো আসবে, পিছনের দিকে অ্যানোরেক্টাল ক্যানেল, সেখান থেকে আমাদের অ্যানাল ক্যানেলের আপার টু থার্ড পর্যন্ত আসবে। তো আপার টু থার্ড পর্যন্ত যখন আসবে, আসার পরে ক্লোয়াকাল মেমব্রেনের যে অংশটুকু আমাদের আমরা দেখছিলাম, সেটা আমরা দেখলাম যে যেটা অ্যানাল ক্যানেলের দিকে থাকে ওটাকে কিন্তু অ্যানাল মেমব্রেনও বলে, পোস্টারিয়র যেটা থাকে ওটাকে অ্যানাল মেমব্রেনও বলে। এগুলো একটু প্রশ্নের জন্য মনে রাখতে হয়। তারপরে আমরা দেখলাম যে একটোডার্মটা আমাদের কি হয়, একটোডার্মটা আমাদের হচ্ছে পরিফাইড করে আমাদের ইনভেজিনেট করে, ইনভেজিনেট করে সেটা অ্যানাল পিট তৈরি করে। ঠিক এই ছবিটা দেখেন, এখানে দেখেন সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর যদিও এখানে অ্যানোমালি এগুলো দেখা যাচ্ছে, কিন্তু অ্যানাল পিট কথাটা যেহেতু এখানে আছে এই জন্য নিয়ে আসছি। এই যে পোক্টোডিয়ামটা এরকম করে আমাদের কি করে যায়, পেক্টোডিয়ামটা এরকম করে ভিতরের দিকে ইনভেজিনেট হয়ে অ্যানাল পিট তৈরি করে। ঠিক আছে, এখানে অ্যানাল পিট তৈরি করলো। আর উপর থেকে তো নর্মালি আমাদের কি হলো, ক্লোয়াকাল মেমব্রেনটা রাপচার হয়ে গেল, ফলে আমার আপার অ্যানাল ক্যানেল এবং লোয়ার অ্যানাল ক্যানেলের মধ্যে একটা কানেকশন তৈরি হয়ে গেল। কিন্তু কোনো কারণে এখানে একটা দেখেন না, আমরা দেখা যাচ্ছে যে একটা স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। সেটা কি, সেটা হচ্ছে ইউরোরেক্টাল ফিস্টুলা। তাহলে এখানে দেখতে যে পাচ্ছি আমরা ইউরোজেন্টাল অর্গান এবং রেকটামের মধ্যে একটা ফিস্টুলা তৈরি হয়ে গেছে। এখানে দেখেন ইউরিনারি ব্লাডারের মধ্যে এবং রেকটামের মধ্যে একটা ফিস্টুলা তৈরি হয়ে গেছে। তার মানে এর মাঝে যে মেমব্রেনটা ছিল, ইউরোরেক্টাল মেমব্রেন, ইউরোরেক্টাল সেপ্টাম যেটাকে আমরা বলতেছিলাম, যেটা মেসোডার্মের একটা ইনভেজিনেশন, সেটা তাহলে প্রপারলি তৈরি হয়নি। সেটা প্রপারলি তৈরি হয়নি বলেই তো এই দুটার মধ্যে ফিস্টুলা তৈরি হয়ে গেছে। ঠিক আছে। সো এখানে এরকম করে প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে। তারপরে দেখেন আরেকটা আসে, দেখেন দেখেন এই প্রশ্নটাতে পরীক্ষা আসে, ইমপারফোরেট অ্যানাস। এখানে দেখেন অ্যানাল পিট আছে, অ্যানাল মেমব্রেন আছে, কিন্তু অ্যানাল পিটটা রাপচার হয়নি। তার মানে অ্যানাল মেমব্রেনের সাথে অ্যানাল পিটের যে কানেকশন সেটা তৈরি হয়নি, সেটা তাহলে আমাদের ইমপারফোরেট অ্যানাস হিসেবে তৈরি হয়। তাহলে মেইনলি আমাদের পরীক্ষায় এই যে যেটা পরীক্ষায় বেশি আসে, সেটা হচ্ছে ইউরোরেক্টাল যে ফিস্টুলা তৈরি হয়, রেক্টোভ্যাজানাল ফিস্টুলা বা রেক্টো ইউরেথ্রাল ফিস্টুলা, এইগুলো বেশি আসে। আরেকটা হচ্ছে আমাদের পরীক্ষায় যেটা আসে, সেটা হচ্ছে আমাদের ইমপারফোরেট অ্যানাস। তাহলে ইমপারফোরেট অ্যানাস কখন হবে, যখন অ্যানাল মেমব্রেন, যেটা ক্লোয়াকাল মেমব্রেনের পোস্টেরিয়র অংশ, ওটাকে আমরা অ্যানাল মেমব্রেন বলতেছি, ওই অ্যানাল মেমব্রেনটা যদি রাপচার না হয়, তাহলে কিন্তু এরকম করে ইমপারফোরেট অ্যানাস তৈরি হবে। তাহলে এটাও পরীক্ষায় আসে। ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি কি পড়লাম, আমরা পড়লাম যে সামনের দিকের অংশগুলো আমাদের আসতেছে ইউরোজেটাল সাইনাস থেকে, পিছনের দিকের অংশ হচ্ছে অ্যানোরেক্টাল ক্যানেল থেকে। এই দুইটার মাঝে একটা সেপ্টাম থাকে, ইউরোরেক্টাল সেপ্টাম। ওই সেপ্টামটা যদি কোনো কারণে আহ, না হয়, টার্মিনালে এসে অ্যানাল ক্যানেলের সাথে মিলিত না হয়, যদি ওটা ডিসটাল পর্যন্ত না আসতে পারে, তাহলে কি হবে, আমাদের এই অ্যানাল ক্যানেল এবং ইউরেথ্রাল অর্গানগুলোর মধ্যে একটা ফিস্টুলা তৈরি হবে। প্রথম কথা হচ্ছে এটা। তারপরে হচ্ছে আমাদের যে কথাটা মনে রাখতে হবে, ক্লোয়েকার রাপচার হয়ে যায়। ক্লোয়েকার রাপচার হয়ে যায়, এটা আমরা পড়ছি। ক্লোয়েকাল পোস্টেরিয়র অংশটাকে অ্যানাল মেমব্রেন বলে, ক্লোয়েকাল মেমব্রেনের পোস্টেরিয়র অংশটাকে। অ্যানাল মেমব্রেনটা কোনো কারণে রাপচার না হলে আমাদের কি তৈরি হয়, ইমপারফোরেট অ্যানাস তৈরি হয়। ঠিক আছে। তাহলে এই প্রশ্ন কিন্তু পরীক্ষায় হরহ আসে। এখানে আমরা একটা প্রশ্ন দেখেন, এখানে প্রশ্নটা খেয়াল করলে আপনি আরো বুঝতে পারবেন। বলা আছে, এ নিউবর্ন গার্ল ইজ ফাউন্ড টু বি পাসিং মিকোনিয়াম পার ভ্যাজাইনাম।
তাহলে কি হয়েছে, তার ভেজানাতে মিকোনিয়াম আসতেছে ইন ফার্স্ট 24 আওয়ার্স আফটার ডেলিভারি। ডেলিভারি 24 ঘন্টার মধ্যে। অন এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া দেয়ার ইজ এ পোস্টিরিয়র ভেজানাল ওয়াল অ্যান্ড অ্যানাল পিট। এখানে আমাদের ভেজানাল ওয়ালও আছে, অ্যানাল পিটও আছে। তাহলে অ্যানাল পিটটা ঠিকই তৈরি হয়েছে, ঠিক না? অ্যানাল পিটটা ঠিকই তৈরি হয়েছে, কিন্তু অ্যানাল পিটটা তৈরি হয়েছে তার মানে অ্যানাল মেমব্রেনটা রাপচার হয়েছে, প্রোক্টোডিয়ামের সাথে সেটা কানেকশন হয়েছে, সেটা আমরা বুঝতে পারছি। কিন্তু দেখা আছে যে এখন যে এই যে ফিস্টুলাটা তৈরি হলো, এটা কিসের জন্য তৈরি হলো? তাহলে অলরেডি আমরা পড়ছি যে ফিস্টুলা আমাদের সামনে দিকে যে ইউরোজেন্টাল সাইনাস, পিছনের দিকে যে অ্যানারেক্টাল ক্যানাল, এটা আমাদের ইউরোরেক্টাল সেপ্টাম বা ইউরোজেন্টাল সেপ্টাম দিয়ে সেটা আমাদের ভাগ হয়ে থাকে। কোনো কারণে যদি এটা ভাগ করতে না পারে, ক্লোএকাটাকে কমপ্লিট ডিভিশন করতে না পারে, তাহলে সেটাতে আমাদের ফিস্টুলা তৈরি হয়। তাহলে এটার অ্যান্সার কি হবে? ইনকমপ্লিট ডিভিশন অফ দ্য ক্লোএকা বাই দ্য ইউরোজেন্টাল সেপ্টাম। এটাই হবে আমাদের এখানে কিন্তু টপিকসটা। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা যে ইয়াটা দেখলাম মোটামুটি আমরা কিন্তু সেটা বুঝতে পারবো যে আমাদের এখানে যে টপিকস গুলো আমি পড়াইলাম সেটা কিন্তু আমরা দেখতে পাইলাম। সো এখান থেকে এইভাবে কিন্তু প্রশ্ন আসে অনেক সময়। এই প্রশ্নগুলো কিন্তু এই ছোট ছোট টপিকস আকারে আমাদের মাস্টারিং ইমার্সিভ সেশন হয়। মাস্টারিং ইমার্সিভ সেশনে ছোট ছোট টপিকস গুলো আমাদের ক্লিয়ার করা হয়। আজকে যে প্রশ্নগুলো অংশটা ক্লিয়ার করলাম, এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসেই। আমাদের ইউরোজেন্টাল ফিস্টুলা, আর একটা হচ্ছে আমাদের আহ, ইয়া ইউরোজেন্টাল ফিস্টুলা, একটা হচ্ছে আমাদের কি, আরেকটা হচ্ছে আমাদের যে ইমপারফোরেট অ্যানাস, এই দুইটা থেকে। এ ব্যাপারে আশা করি সবার কনসেপশন ক্লিয়ার হয়েছে। আমরা আরেকদিন আরেকটা ছোট সেশনে আমাদের ইউরোজেনিটাল সাইনাসের যে ডেভেলপমেন্ট গুলো সেখান থেকে একটা প্রশ্ন আসে, সেগুলো আমরা পড়ে ফেলবো। সবাইকে ধন্যবাদ। যারা পরবর্তীতে লাইভ সেশনটা দেখবেন সেটাও একটু কষ্ট করে দেখে নিবেন, এবং এই যে বিষয়টা থেকে অহরহ প্রশ্ন আসে এটা খেয়াল করবেন। আর আমাদের সেপ্টেম্বর ডায়েটের যে রেগুলার ব্যাচ সেটা অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে, আমরা জানি। রেগুলার ব্যাচে ওরিয়েন্টেশন আমাদের হয়ে গেছে। আপনারা একটু চেষ্টা করবেন ক্লাসের পড়াটা ক্লাসেই করে নিতে, এবং ওর সাথে সাথে পড়ে ফেললে আপনার কনফিউশন গুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এমআরসিএস খুবই গুছানো একটা প্রিপারেশন, যদি আপনি সেটা টাইমলি টাইমলি অল্প অল্প করে পড়েন। আসলে ব্যস্ততার কারণে আমাদের অনেক সময় পড়া হয় না, পরবর্তীতে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা এমআরসিএস দিতে পারি না। এই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের রেগুলার ব্যাচ সেপ্টেম্বর ডায়েটে যেটা অলরেডি শুরু হয়ে গেছে সেটাতে এনরোল করে আপনার প্রিপারেশনটা শুরু করেন। আমাদের ডিসকাশন হবে, ডিটেলস ক্লাস হবে, আমাদের হচ্ছে যে ইয়াগুলো আছে, রিকল গ্রুপ আছে, সেখানে অনেক বিস্তারিত আলোচনা হবে। ফলে আপনার কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ আজকের এই সেশন, ছোট সেশনটা যারা ভাইয়া আমার করলেন। একটা কোয়েশ্চেন আছে, জি জি সেটা হচ্ছে জি যে জি। ভাইয়া ওই ফিটাল সার্কুলেশন থেকে কি ভাইয়া পড়তে হয়? ফিটাল সার্কুলেশনে এখানে আমাদের শুধু ওই যে কিছু কিছু অংশ, মানে হঠাৎ করে কোথা থেকে কি তৈরি হলো না হলো, আমি তাহলে ফিটাল সার্কুলেশন নিয়ে একটা ছোট সেশন একদিন আপনাদের নিব। ওখানে অল্প কিছু অংশ লাগে আর কি। কোথায় কত পার্সেন্ট কার্বন, মানে পার্সেন্টেজটা লাগে না, কোথায় কার্বন ডাইঅক্সাইড বেশি কোথায় অক্সিজেন বেশি, এই সার্কুলেশনটা অল্প অল্প পড়া লাগে। আর পরবর্তীতে আমাদের যে ফেটাল সার্কুলেশনের রেমনেন্ট গুলো, মানে কোথায় লিম্বাস ফোসা ওভালিস মানে কোনটা কিভাবে তৈরি হলো, কোনটা কি ফরমেশন করে কি তৈরি করলো, এই ছোট ছোট নলেজ গুলো লাগে। ওভারঅল ব্লাড কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এগুলো লাগে না, কিন্তু তাহলে ওই ভাইয়া এটার রেমনেন্ট গুলো একটু লাগে। ছোট একটা সেশন নিয়েন ভাইয়া, কারণ হচ্ছে ভাই এটার কোনো মানে এটা আসলে কোত্থেকে পড়বো ভাই, এটা কোনো ইয়ে পাচ্ছি না আর কি। আচ্ছা, আমি তাহলে ফেটাল সার্কুলেশন আর এটার ফেট, এই দুইটা নিয়ে আমি একটা ছোট ছোট নিয়ে আপনাদের। জি জি ঠিক আছে ভাইয়া, ঠিক থ্যাংক আছে, ইউ। জি থ্যাংক জি। ইউ। সালাম।